হ্যালো ইন্টারনেট, দিস ইজ গুগল লিও ফ্রম বিথোয়াডহরি। তোমরা দুদিন আগে একটা দুর্ঘটনার খবর পেয়েছিলে যে ব্যারাকপুরে যে অতীন্দ্র সিনেমা হল সঙ্গে জুডিও, সেখানে আগুন লেগেছে। কিন্তু আগুনটা তো জুডিওতে লাগেনি। জুডিওর নিচে একটা রেস্টুরেন্ট আছে, সেখান থেকেই আগুনের শুরু হয়েছে। এই যে এইখানটায় দেখো, মানুষের খাবার দাবার যেগুলো তৈরি হতো রেস্টুরেন্টে, এই যে এগুলো মটরশুঁটি, আরও থালা বাসন অনেক কিছু আছে যেগুলো পুরো ছাই হয়ে গেছে। এই যে এখানটায় কিচেন, নিচে গ্যাস ছিল, উপরে কড়াই, ওভেন সব এখানেই রাখা রয়েছে। তো এই দেখো, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস বা খাওয়া দাওয়ার জিনিসগুলো দেখো এখানে কীভাবে পড়ে রয়েছে, যেগুলো দিয়ে মানুষের খাবার তৈরি হতো। তো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানটায় সেলফি জোন ছিল। এখানে সবাই যারা আসতে নিশ্চয়ই জানো, সেলফি তোলা হতো বা সেলফি তুলতে। উপরটা তাকিয়ে দেখো কী অবস্থা, সব শেষ। ছোটোবেলায় শুনেছিলাম যে চোর ডাকাতে নিলে কিছু থাকে, বেড়া থাকে চারটে, কিন্তু আগুনে নিলে কিছুই থাকে না। এই তার প্রমাণ। এই যে অতীন্দ্র মাল্টিপ্লেক্স বলে লেখা আছে। এখানেই মেন আগে সিনেমা হলটা ছিল, তারপর আস্তে আস্তে নিচে জুডিও, রেস্টুরেন্ট এগুলো তৈরি হয়েছে। এই যে জুডিওর নিচের অংশটা দেখো, নিচের অংশটা তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি, যা হয়েছে সব উপরে। এইখানটায় সব ক্যাফেটেরিয়া ছিল, সিটিং এরিয়া ছিল। এখানটায় বসেই যারা আসতে তারা যেন খাওয়া দাওয়াটা এখানেই মেন হতো। এই দেখো গাছগুলো আগুনের তাপে কেমন ঝলসে গেছে। অনেকটা দূরে আগুন ধরেছে, তবু গাছগুলো সেই হিটেই ঝলসে গেছে। মানে কতটা হিট তৈরি হয়েছিল দেখো। এই যে ঝাউ গাছ, নিচে পড়ে রয়েছে শুধু ছাই, গলা অ্যালুমিনিয়াম, কাচের টুকরো, ভাঙা টুকরো কাচ সব ভেঙে নিচে পড়ে রয়েছে। ছাই, নোংরা, কাচরা অনেক নিচে পড়ে রয়েছে। এখানটা এই যে অতীন্দ্রর বক্স অফিস, এখানটায় টিকিট কাটা হতো। এখান থেকে যারা সিনেমা দেখতে এসছো জানো নিশ্চয়ই যে এখানেই টিকিট কাটা হতো। এই যে আবার দেখাচ্ছি জুডিওর উপরের অংশটা পুরে শেষ। যত ডেকোরেশন ছিল অ্যালুমিনিয়ামের, কাচের, সব ভেঙে গেছে, পুড়ে গেছে, গলে গেছে, নিচ দিয়ে পড়ে রয়েছে। তো কাচের টুকরো সমস্ত, এই যে সাদা যেগুলো দেখতে পাচ্ছ সব কাচের টুকরো। এটা একটা অ্যালুমিনিয়ামের শিট উপর থেকে খুলে পড়েছে। আর ওই যে ওই জায়গাটায় সেলফি জোন ছিল। এটা আমি ভিতরের সাইড থেকে দেখাচ্ছি। ওই যে ব্যারাকপুর স্টেশন, আর এটা ঘোষপাড়া রোড। এই রাস্তা দিয়েই মানুষজন যেত, প্রচুর মানুষ যেত আসতো। জুডিওতে ঢুকতো, কেউ রেস্টুরেন্টে ঢুকতো, কেউ সিনেমা দেখতে ঢুকতো। এখন আর কেউ এদিকে আসছে না। এই যে জুডিওর মেন গেটটা দেখো, এটাই মেন গেট। পাশে কাচের দরজা করা আছে, আর বাইরে দিয়ে মানুষজন যাচ্ছে, আসছে, দেখছে, জিজ্ঞেস করছে। আর যারা এসেছিলো সেলফি তুলেছিল তারা আবার ফটো তুলে নিয়ে যাচ্ছে। অনেক মানুষ আসছে, দাঁড়িয়ে ফটো তুলছে। নিচে দেখো সব পুরো নোংরা পড়ে রয়েছে, কাচের টুকরো। এই উপরটা বারবার উপরটাই দেখাতে হচ্ছে, কারণ উপরটায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। এই জায়গাটায় সব মানুষজন যারা আসতো খেতে তারা বসতো। ডান দিকে স্টেশন, এই যে স্টেশন দিক থেকে গাড়িগুলো আসছে। আর এই যে স্টেশনটা ব্যারাকপুর স্টেশন, আর এই রাস্তাটাই চলে গেল নৈহাটি। দেয়ালে দেখো কত সুন্দর আগেবুগি করা রয়েছে, অনেক মনীষীদের ছবি আঁকা রয়েছে, আরও অনেক কিছু। এই যে উপরটার কী অবস্থা দেখো, কিছুই নেই, পুরো ভেঙে চুরে চৌচির। কাচগুলো ভেঙে পড়ে গেছে, অ্যালুমিনিয়ামগুলো গলে পড়ে গেছে। এই যে গাছগুলো দেখো ঝলসে গেছে সব। আর এই যে রিবন লাগানো রয়েছে, ডু নট ক্রসের রিবন, তার মানে ভিতরে কেউ ঢুকবে না বা ঢোকা নিষেধ। উপরটায় যেখানটায় ক্ষতি বেশি হয়েছে সেই জায়গাটায় বারবার দেখাচ্ছি, তা নাহলে তো বোঝা যাবে না। এগুলো পুরো ডেকোরেশন করা ছিল খুব সুন্দর করে। আর এই যে এটাই জুডিও দেখো, মানুষজন কত ভিড়, গাড়ি ঘোড়া যাচ্ছে আসছে, মানুষজন যাচ্ছে আসছে, দেখছে, জিজ্ঞেস করছে, ছবি তুলছে, চলে যাচ্ছে। কেউ আর আজকে প্রতিদিনের মতন ভিতরে ঢুকছে না বা ঢোকার পারমিশন কারণ নেই। যেহেতু ধ্বংসাবশেষে পরিণত হয়েছে তাই ঢোকার পারমিশন কারণ নেই, পুরো ব্লক করে দেওয়া হয়েছে। তাই তো মানুষজন আর ভিতরে ঢুকতে পারছে না। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।